আমরা 10.1-এর সমস্ত অঙ্কগুলো দেখলাম ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটা হচ্ছে তার পরবর্তী অংশ, মানে 10.2। তো 10.2-এর অঙ্কগুলো ওর সাথে একটু রিলেটেড। কোন জায়গাটা রিলেটেড? শুধু প্রফিট আর লসের শুধু রিলেটেড। তাছাড়া এর একটা মানে 10.2-এর একটা নিজস্ব নিয়মও আছে বা নিজস্ব কিছু নিয়ম নীতিও আছে। সেই নীতিটা বা নিয়মটা কি জিনিস সেটা আমরা আগে একটু আলোচনা করে নিই। দেখো, মনে করো 3 জন আছে, 1, 2 আর 3 জন আছে। প্রথম জনকে যে উৎপাদন করছে, উৎপাদনকারী মানে যে তৈরি করছে একটা জিনিসকে, তাকে আমরা বলবো উৎপাদনকারী। আচ্ছা, মাঝখানে কে আছে? পাইকারি। পাইকারি মানে যে হোলসেলার, যে হোলসেল করছে, ঠিক আছে। ওর কাছ থেকে কে নেয়? দোকানদার। দোকানদার বা খুচরো ব্যবসায়ী বলতে পারি, খুচরো ব্যবসায়ী। ওর কাছ থেকে কে নেয়? ক্রেতা, মানে আমরা। ওর কাছ থেকে কে নেয়? ক্রেতা, আমরা। তো উৎপাদনকারী কোনো একটা জিনিস তৈরি করলো, সাপোজ এই পেনটা দিয়েই বলি আমরা, এই পেনটা একটা কোম্পানি তৈরি করেছে, ঠিক আছে। তো ও এই পেনটা যখন তৈরি করেছে, তৈরি করার সময় ওর ক্ষেত্রে, উৎপাদনকারীর ক্ষেত্রে দুটো জিনিস আছে। দুটো জিনিস আছে এর। কি কি? একটা হচ্ছে উৎপাদন খরচ, উৎপাদন খরচ যেটাকে আমরা ক্রয় মূল্য বলতে পারি। মানে এর প্লাস্টিক, এর কালার, এর সমস্ত জিনিস তৈরি করতে মেশিন, ইলেকট্রিক বিল, সমস্ত কিছু নিয়ে হলো ওর উৎপাদন খরচ। কার? এই পেনটার। তাহলে এর হলো উৎপাদন খরচটা আমরা পেলাম। তাহলে এ উৎপাদন করে তো বিক্রি করবে, তো বিক্রি করলো, তাহলে এর ক্ষেত্রে একটা বিক্রয় মূল্যও আমরা পাবো। কার? উৎপাদনকারীর একটা বিক্রয় মূল্য পাবো। তো উৎপাদনকারী কাকে বিক্রি করে? পাইকারিকে। তাহলে উৎপাদনকারীর যেটা বিক্রয় মূল্য সেটাই হবে ক্রয় মূল্য। সেটাই হচ্ছে ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? পাইকারির ক্রয় মূল্য, তাই তো? কেন? কারণ এ তো একে বিক্রি করলো, এ যে দামে বিক্রি করবে সেই দামে তো এ কিনবে, তাহলে এর বিক্রয় মূল্যটাই হচ্ছে এর ক্রয় মূল্য। তাহলে এর ক্রয় মূল্য হলো, এবার এ তো আবার বিক্রি করবে, এর আবার একটা বিক্রয় মূল্য আছে, তাই না? এর আবার একটা বিক্রয় মূল্য। এ কাকে বিক্রয় করবে? এ বিক্রয় করবে দোকানদারকে, খুচরো ব্যবসায়ী যারা। উৎপাদনকারী যে তৈরি করেছে সে বিক্রি করবে কাকে? পাইকারিকে। মানে সে এক লটে, মানে বললো আমি 50,000 পেন কিনবো, তো এ একবারে 50,000 পেন কিনলো, কিনে নিয়ে এ খুচরো ব্যবসায়ীকে দিল। এ কি করবে? 1,000টা পেন একজনকে দিল, 1,000টা পেন একটা দোকানকে দিল, 1,000টা পেন 1,000, মানে খুচরো 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 করে ও ভেঙে দিল। 50,000টা পেন কিনেছে, দেখা গেল 50টা দোকানে দিল। এবার 50টা দোকানদার একটা একটা করে পেন আমাদের কাছে বিক্রি করে। তাহলে দোকানদারেরও আবার কি আছে? একটা ক্রয় মূল্য আছে। দোকানদারও কিনেছে নিশ্চয়ই। কার কাছ থেকে কিনেছে? পাইকারির কাছ থেকে। তার মানে পাইকারির যেটা বিক্রয় মূল্য সেটাই হবে খুচরোর ক্রয় মূল্য। আবার খুচরো যে দামে কিনলো তার থেকে বেশি দামে বিক্রি করবে, তাহলে এটা হলো এর বিক্রয় মূল্য আছে। আবার এ যে দামে বিক্রি করবে, এ কাকে বিক্রি করবে? এ বিক্রি করবে ক্রেতাকে, মানে আমাদেরকে। তাহলে ক্রেতার আবার একটা কি আছে? ক্রয় মূল্য আছে, মানে আমরা নিশ্চয়ই কিছু একটা দামে কিনি, তাহলে সেটা হলো সমান। তাহলে ঘটনাটা কেমন হলো দেখো, উৎপাদনকারী উৎপাদন করলো, সাপোজ 100 টাকাতে উৎপাদন করলো, 100 টাকাতে তৈরি করলো। এ বিক্রি করবে কাকে? এ বিক্রি করবে পাইকারিকে। এর বিক্রয় মূল্য কত হলো? বললো আমি 120 টাকায় বিক্রি করব। তাহলে 120 টাকায় যদি উৎপাদনকারী বিক্রি করে, কাকে বিক্রি করছে? পাইকারিকে। তাহলে পাইকারি আবার কত টাকায় কিনলো তাহলে এর কাছ থেকে? এ যেহেতু 120 টাকায় বিক্রি করছে, কাকে বিক্রি করছে? একে বিক্রি করছে, তাহলে এ নিশ্চয়ই 120 টাকা দিয়েই কিনবে। ওই জন্য এর বিক্রয় মূল্যই হচ্ছে এর ক্রয় মূল্য। এবার এ 120 টাকা দিয়ে কিনলো, কিনে বললো আমি 130-এ বিক্রি করব। তাহলে 130-এ ও কাকে বিক্রি করবে? নিশ্চয়ই দোকানদারকে বিক্রি করবে, খুচরো দোকানদারকে। তাহলে খুচরো দোকানদার 130 টাকা দিয়ে কিনলো। ওই জন্য পাইকারির যেটা বিক্রয় মূল্য, খুচরোর সেটা হচ্ছে
ক্রয় মূল্য। এবার খুচরো বললো না আমি 130 না, আমি 140-এ বিক্রি করবো, কারণ আমি তো প্রফিট রাখবো 10 টাকা। তাহলে প্রফিট রাখলো 10 টাকা, 10 টাকা দিয়ে বিক্রি করবে, কাকে বিক্রি করবে? আমাদেরকে বিক্রি করবে, ক্রেতাকে। তাহলে ক্রেতা সেটা কিনলো কত? 140 টাকায়। তাহলে দেখো 100 টাকার জিনিস এতজনের মাঝখান দিয়ে এসে আমাদের কাছে 140 টাকায় এসে পৌঁছাচ্ছে। তার মানে এখানে মোট প্রফিট হলো কত? মোট লাভ হয়েছে 40 টাকা। তো 40 টাকা একজন পায়নি, 40 টাকা অনেকজন পেয়েছে, উৎপাদনকারীও পেয়েছে, পাইকারিও পেয়েছে, খুচরো দোকানদারও পেয়েছে। ঠিক আছে, তাহলে সবাই 140 টাকা, মানে শুধু 40 টাকাটা সবার মধ্যে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এই গেল একটা পোর্শন। আর একটা পোর্শন আছে কি, মনে করো এইরকম আছে 20%, আমরা আলোচনা করেছি 20% লাভ যদি হয়, 20% লাভ হলো, তাহলে ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাই তো আছে এগোটা অঙ্কে। তো 20% লাভ হলে এটা 100 যদি হয় তাহলে এটা 120। এবার সাপোজ জিনিসটার দাম আমাকে বলে দিল, মানে ক্রয় মূল্য বলে দিল, ক্রয় মূল্য আমাকে বলে দিল যে 200 টাকা। তাহলে বিক্রয় মূল্য কেমন করে পাবো? তো এটা যদি আমরা একবারে করা শিখে যাই তাহলে এই অঙ্কটা খুব ছোটর মধ্যে হয়ে যাবে। তো একবারে কি করে করব, স্পেশালি দেখো ক্রয় মূল্য যদি এটা 200 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা এটাকে নর্মাল নিয়মে করে আগে সূত্রের মধ্যে ঢুকি। তাহলে এটাকে আমরা কি করে লিখবো? সম্পর্কটা কি হলো? সম্পর্ক সংক্ষেপে লিখছি আমি, সম্পর্কটি হলো সরল সম্পর্ক যদি হয় তাহলে বিক্রয় মূল্য কি হলো? বিক্রয় মূল্য সমান সমান হলো 120 ইন্টু 200/100, এটা হলো তো, এই যে 120/200/100 এটা হলো। এবার এটাকে যদি আমরা একটু ভালো মতো লিখি, দেখো কিভাবে লিখছি। এই 200টা হচ্ছে কি ক্রয় মূল্য ছিল, তাহলে 200কে সামনে করলাম, ইন্টু 120টাকে করলাম উপরে আর 100কে করলাম নিচে, সাজালাম। তাহলে এবার কি ঘটনা ঘটলো একটু দেখো, যেটা বিক্রয় মূল্য ছিল সেটা সামনে লিখলাম, হয়েছে, আর আর বিক্রয় মূল্য ছিল যেটা, সেটা ক্রয় মূল্য ছিল যেটা, সেটা সামনে লিখলাম। আর কি হলো, এই 120/100 লিখলাম, মানে 120/100, মানে 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 120, 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 120। তাহলে সূত্রটা কেমন হলো লাভের ক্ষেত্রে? লাভের সময় কি হচ্ছে দেখো, তাহলে কি হলো, ক্রয় মূল্য ইন্টু এখানে হলো বিক্রয় বাই ক্রয়। এটা কোনো সূত্র না, এটা কোনো সূত্র কিন্তু না, এটা একটা নিয়ম, এটা কোনো সূত্র না, ভেবো না এটা সূত্র, এটা সূত্র নয়, এটা সূত্র নয়, এটা মনে রাখবে, এটা কিন্তু কোনো সূত্র না, এটা আমাদের মনে রাখার একটা পথ। বিক্রয় মূল্য বের করার সময় কি করব, ক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য বাই ক্রয়। কোন বিক্রয় মূল্যটা? এটা কোন বিক্রয় মূল্য? বিক্রয় মূল্যতে বের করছি। এই যে প্রফিটের সময় যে ফার্স্ট লাইনটা হয়, প্রফিটের সময় যে ফার্স্ট লাইনটা হয় তার বিক্রয় মূল্যটা উপরে বসবে আর ক্রয় মূল্যটা এটা হবে। তার মানে এখানে যদি 25% থাকতো তাহলে আমার কেমন হতো দেখতে? তাহলে এখানে কেমন হতো বিক্রয় মূল্যটা? তাহলে বিক্রয় মূল্যটা হতো কত লিখতাম, ক্রয় মূল্য আমার 200 আছে তাহলে 200 লিখলাম, ইন্টু বিক্রয় মূল্যটা কত, 25% লাভ, 25% লাভ মানে 100 টাকাতে 25 টাকা লাভ, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 25 টাকা লাভ হয়েছে, তাহলে লাভ হলে কত হবে, 125 টাকা হবে বিক্রয় মূল্য। 25% লাভ মানে কি, 100 টাকা ক্রয় মূল্য হলে 25 টাকা লাভ, তো লাভ মানে কি, ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করে দেবো, তাহলে 125 হয়ে যাবে, তাহলে এটা 125, এখান থেকে ডাইরেক্ট কাটাকাটি করে দাও, ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে একবারে 250 টাকা। এই জিনিসটা মাথার মধ্যে যদি ক্লিয়ার হয়ে যায়, এই যে এই জিনিসটা যদি মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যায় তাহলে এই অঙ্ক করতে খুব সোজা লাগবে, প্রচন্ড সোজা লাগবে, একদম সোজা লাগবে এই চ্যাপ্টারের অঙ্কটা করতে। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা আস্তে আস্তে এবার অঙ্কের মধ্যে ঢুকি, এই জায়গাটা যদি পরিষ্কার হয়ে গিয়ে থাকে। ঠিক আছে, দেখো ফার্স্ট অঙ্কটা দেখো কি বলছে, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে একটি পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলকে
10% লাভে সেই চাল বিক্রি করে দিল, কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখার চিত্র অঙ্কন করে সমস্ত অঙ্কটা বুঝিয়ে দাও। তাহলে আগে সম্পূর্ণটা বুঝিয়ে দিই। প্রথমে কে ছিল? প্রথমে ছিল কে? সুবল বাবু, মানে উৎপাদনকারী। প্রথমে কে আছে? সুবল বাবু। সুবল বাবু কিন্তু উৎপাদনকারী, তাই তো? উৎপাদনকারী, এটা মনে রাখবে। তাহলে সুবল বাবু উৎপাদনকারী হলো। আচ্ছা, এ কি করলো? 20%, কত পার্সেন্ট লাভে? বললো 20% লাভে বিক্রি করলো। এটা লাভ, 20% লাভে বিক্রি করলো। কাকে বিক্রি করলো? কাকে বিক্রি করছে? শাহানা বিবিকে। শাহানা বিবিকে বিক্রি করলো, ঠিক আছে? 20% লাভে শাহানা বিবিকে। শাহানা বিবি আবার কি করলো? কত পার্সেন্ট লাভ নিল? শাহানা বিবি আবার উৎপল বাবুকে 10% লাভে বিক্রি করলো। 10% লাভে কাকে? উৎপল বাবুকে বিক্রি করলো। হলো? তাহলে এ করলো উৎপল বাবুকে বিক্রি করলো। আবার উৎপল বাবু করলো কি? 12% লাভে কাকে বিক্রি করলো? ক্রেতাকে বিক্রি করে দিল। এই তো হচ্ছে ঘটনা, লাভে। এই হচ্ছে ঘটনা। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে? দেখো, এবার আমাদেরকে করতে হবে কি? উৎপল বাবুর উৎপাদনটাকে যদি আমরা 100 টাকা ধরি, এটা যদি 100 টাকা হয়, তাহলে এটা কত হচ্ছে? 120 টাকা বিক্রয় মূল্য। এটা কি? ক্রয় মূল্য। এটা হচ্ছে ক্রয় মূল্য। এটা কি? বিক্রয় মূল্য। এই তো নাকি? এটা হলো। তাহলে শাহানা বিবির ক্রয় মূল্য কত হলো? শাহানা বিবির ক্রয় মূল্য কত হবে? 120 টাকা। শাহানা বিবির বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? এই 120-র উপরে 10% লাভে ও বিক্রি করছে। তাহলে 120 10% কত হবে? 12 টাকা। তাহলে 120 প্লাস 12 সমান সমান কত হলো? 144 টাকা। হলো? আমরা জাস্ট এটা একটা অঙ্ক করছি, এটা অঙ্কটা করে দেখানোর দরকার নেই, শুধু উপরের এই পোর্শনটা দেখালেই আমাদেরকে হয়ে যাবে। উপরের এই পোর্শনটা দেখালে শুধু আমাদের হয়ে যাবে। আমরা এটা বোঝানোর জন্য করছি, ঠিক আছে? এবার উৎপল বাবু আবার, তাহলে উৎপল বাবুর আবার ক্রয় থাকবে। উৎপল বাবুর ক্রয়টা কত হবে? 144 টাকা। উৎপল বাবু আবার কি করলো? 12% লাভে বিক্রি করলো। তাহলে এটা কি হলো? বিক্রয়। কার 112%? 144-এর 12%। তাহলে 144-এর 12% করলে কত হবে? 144 ইন্টু 112/100, ওই যে আগের নিয়ম। তাহলে এখান থেকে কাটাকাটি করে যেটা পাবো সেটাই হবে উত্তর, তাই তো? তাহলে এটা যেটা পাবো সেটাই হবে ক্রেতার ক্রয় মূল্য। সেটা হলো ক্রেতার ক্রয় মূল্য যেটা পাবো, এটা হিসেব করে যেটা পাবো সেটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে এই হচ্ছে আমাদের ছকটা, ঠিক আছে? তাহলে এই ছকটার উপর পোর্শনটা শুধু করে দেখালেই হবে, এটা যদি আমরা না করি তাও হবে। এটা করলাম কোনো বোঝার জন্য। এবার আমাদের 1 নম্বর একটা প্রশ্ন দিয়েছে। 1 নাম্বার কি বলছে? সুবল বাবু যে চাল উৎপাদন করে 7,500 টাকা খরচ হয়। সুবল বাবুর মানে সুবল বাবুর কত হলো খরচ? সুবল বাবুর খরচ মানে ব্র্যাকেটে লিখে দিলাম কি? ক্রয় মূল্য। কত টাকা ক্রয় মূল্য হলো? 7,000 টাকা। 7,500 টাকা হলো চালটা উৎপাদন করতে খরচ। সেই চাল শাহানা বিবিকে কত টাকায় বিক্রি করবেন, বা সেই চালটা শাহানা বিবি সেই চালটা কত টাকাতে কিনবে? তো শাহানা বিবির যেটা কিনবে ক্রয় মূল্য, শাহানা বিবির ক্রয় মূল্যই হচ্ছে সুভাষবাবুর কি? সুভাষবাবুর বিক্রয় মূল্য। তাহলে এখানে সেটা লিখছি শাহানা বিবির ক্রয় মূল্যই হলো সুবল বাবুর বিক্রয় মূল্য সমান। তাহলে শাহানা বিবি যে টাকাতে কিনবে, কার কাছ থেকে কিনছে? এর কাছ থেকে। তাহলে এর ক্রয় মূল্যটাই তো হচ্ছে এর বিক্রয় মূল্য। তাহলে কেমন করে পাবো? দেখো, কত দাম ছিল? 7,500 টাকা ইন্টু কত পার্সেন্ট লাভ করবে? তাহলে সুবল বাবু লাভ করবেন
কত টাকা লাভ করতে চাইছে ও? 20% লাভ করবে। কিন্তু সুবল বাবু 20% লাভে বিক্রি করবে। তাহলে 20% মানে কি? নিচে যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে একবারে ডাইরেক্ট বিক্রয় মূল্য পেয়ে যাবো আমরা। দুটো শূন্য কেটে দাও, তাহলে 75কে যদি আমি 12 দিয়ে গুণ করি কত হচ্ছে? 0.780 নাকি? 5 বারং 60, হাতে 6, 7 বারং 84, 84, 90, এত টাকা, এই তো। এবার দেখো 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলছে? সুবল বাবু যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে। তার মানে লিখছি সুবল বাবুর উৎপাদন খরচ কত? 2500 টাকা, এবং লাভ কত? লাভ হচ্ছে 20% যদি হয়। তাহলে উৎপল বাবু, এই সুবল বাবু কাকে বিক্রি করবে? শাহানা বিবিকে। তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্যটা বের করি। সুবল বাবুর বিক্রয় মূল্য কত হবে? 2500 টাকা তো থাকবেই, তার সঙ্গে ইনটু করব ক্রয় মূল্য নিচে আর বিক্রয় মূল্যটা উপরে। বিক্রয় মূল্য মানে 20% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? 120। তাহলে এত টাকা হলো আমাদের। ঠিক আছে, এটা আমরা হিসেব করে নিতে পারি, কিন্তু হিসেবটা করতে চাইছি না। কেন চাইছি না সেটা পরে বুঝতে পারবে, এখনই আমি বলছি। ঠিক আছে, তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো সুবল বাবুর বিক্রয় মূল্য। তো সুবল বাবুর বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে শাহানা বিবির ক্রয় মূল্য কোনটা হবে? এটাই শাহানা বিবির ক্রয় মূল্য হবে। এটা হয়েছে, এটাই হবে শাহানা বিবির ক্রয় মূল্য। কারণ উৎপল বাবু যে দামে বিক্রি করবে শাহানা বিবিতে সে দামে কিনবে। তাহলে উৎপল বাবুর বিক্রয় মূল্যটা হলো শাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে এবার শাহানা বিবির বিক্রয় মূল্যটা বের করি। শাহানা বিবির বিক্রয় মূল্যটা কেমন করে হবে? শাহানা বিবি কত লাভ করেছে? শাহানা বিবির লাভ কত? 10%, এটা মনে রাখতে হবে। তাহলে শাহানা বিবির ক্রয় মূল্যর সাথে গুণ করে দেবো কোনটা? লাভটা। লাভটা কত হচ্ছে? 100-র মধ্যে আমরা যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে লাভের ক্ষেত্রে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 10%। তার মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এই গোটাটা কি পেলাম? এই গোটাটা পেলাম শাহানা বিবির চালের বিক্রয় মূল্য। ঠিক আছে, শাহানা বিবি এবার কাকে বিক্রি করবে? উৎপল বাবুকে। তাহলে কি লিখবো? উৎপল বাবুর ক্রয় মূল্য। এগুলো সব চালের ক্ষেত্রে হচ্ছে। ক্রয় মূল্য কত হবে? এর যেটা বিক্রয় মূল্য হবে এর সেটা ক্রয় মূল্য হবে। তাহলে এটাই হলো ক্রয় মূল্য। হিসেব কেন করছি না? সরি, এটা 110 হবে। তাহলে হিসেব কেন করছি না? একবারে করব, সেই জন্য। এটা হয়ে গেল উৎপল বাবুর ক্রয় মূল্য। ঠিক আছে, এবার উৎপল বাবু তো আমাদেরকে জানতে চেয়েছে উৎপল বাবু সেটা কত টাকায় বিক্রি করবেন। তাহলে উৎপল বাবু 12% আবার লাভ করবে কিন্তু। তাহলে উৎপল বাবুর এখানে লাভটা কত আছে? উৎপল বাবুর লাভ হচ্ছে 12%। উৎপল বাবুর লাভ হচ্ছে 12%, মনে রাখবে। উৎপল বাবুর লাভ হচ্ছে 12%। তাহলে উৎপল বাবুর বিক্রয় মূল্য কত হবে? দেখি, সমান সমান হবে, এটা তো থাকবেই, গোটাটা থাকবেই, ইন্টু 12% লাভ, মানে 100 যদি হয় তাহলে 112, এই হলো গোটাটা। এবার এটা যেটা বেরোবে আমাদের, এটাই আমাদেরকে জানতে চাইছে যে উৎপল বাবুর বিক্রয় মূল্য কত ছিল সেটা বের করে দেখাও। তাহলে এটাকে আমরা কাটাকাটি করব, এটাকে কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব। কাটাকাটি করি, দেখি কি হয়। এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, হলো। এইবার আমরা এই 25 দিয়ে এটাকে কেটে দিই, 4 হবে। 4 দিয়ে এটাকে কেটে দিই, কত হলো? 3। তাহলে থাকলো কে কে? 3, 11 আর 112। তার মানে 112কে আমরা 33 দিয়ে গুণ করে দিই নাকি? এই যে এখানকার 3, এখানকার 11 আর এখানকার 112, আর তো নিচে কিছু নেই। তাহলে কত হবে? 6, 3, 3, আবার 6, 3, 3, তাহলে 0, 9, 6, 3। তার মানে কত হলো উত্তর? 3696 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। আমাদের কাছে জানতে চেয়েছে যে যেটার উৎপাদন খরচ 2500 টাকা ছিল, সেই চালটা উৎপলবাবু কত টাকায় বিক্রি করবে? 3696 টাকায় বিক্রি করবে।
হয়েছে, এরকম হচ্ছে ক্লিয়ার। ওই জন্যে এই জায়গাটা আমরা রেখে দিচ্ছিলাম একবারে কাটবো বলে, কারণ এখানে আমি কেটে নিতে পারতাম, এখানে তুমিও কেটে নিতে পারো, কেটে ছোট করে অঙ্কটা করতে পারো, তাও হবে। ঠিক আছে, দেখো দেখো 3 নম্বরটা কি বলছে, উৎপল বাবু আমাদের যে দামে বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চালটা আমাদেরকে বিক্রি করতেন, তাহলে সুবল বাবু শতকরা কত লাভ হতো। তার মানে উৎপল বাবু আমাদের এই অঙ্কটা আগের অঙ্কটার সাথে একটু রিলেটেড। কেন, আগের অঙ্কটা দিয়ে যদি করি, উৎপল বাবু কত ছিল, উৎপল বাবু কত টাকায় বিক্রি করছিলেন, 2,500 টাকা দিয়ে ওর ছিল 2,500 টাকা। আর এ কত টাকায় বিক্রি করছিল, উৎপল বাবুর বিক্রয় মূল্য কত ছিল, 3,696 টাকা, এটা ছিল আমাদের, তাই তো। এর বিক্রয় মূল্য ছিল 3,696 টাকা, আর এর ক্রয় মূল্য ছিল, এর উৎপাদন খরচ ছিল এটা। তাহলে এটা আমরা আগের অঙ্কে দেখেছিলাম যে সুবল বাবুর কি আছে, উৎপাদন খরচ 2,500 টাকা, এটা ছিল। এবার যদি উৎপল বাবু যে দামে বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে বিক্রি করেন, তবে সুবল বাবুর লাভ হবে সমান 3,696 বিয়োগ 2,500 এত টাকা লাভ হবে, তাই তো। দেখো এই দামে কিনেছে, আর উৎপল বাবু এই দামে বিক্রি করছিল। তো উৎপল বাবু যদি এই দামে বিক্রি না করে সুবল বাবু যদি ওই দামে বিক্রি করতো, তাহলে সুবল বাবুর কত লাভ হতো। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে নামলো বিয়োগ করলে 6, এখান থেকে নামলো 9, এখান থেকে বিয়োগ করলাম 1 এত টাকা, 1,196 টাকা। আমাদের কাছে কি জানতে চেয়েছে, বলছে শতকরা কত লাভ হবে। তো এটাকে শতকরায় প্রকাশ করি, তাহলে শতকরা লাভ হবে সমান 1,196 বাই কত ছিল, 2,500 ইন্টু 100%, তাই না। এখন তো এর ক্রয় মূল্য এটা ধরে করব, তাহলে এখান থেকে দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে গেল। এবার আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে সমান সমান শতকরা এত। আচ্ছা, তাহলে কি লিখবো, এটাকে ভাগ করলে কত হবে, 1,196, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 25 দিয়ে। তাহলে প্রথমে কতবার দিব, 4 বার, তাহলে কত হলো 100, নামলো কত 196। এটাকে দিব কত, 7 বার, 175। তাহলে 175 যদি হয় বিয়োগ করে নামবে 1, এখান থেকে নামবে 2, তাহলে উত্তর কত হলো, উত্তর হলো 47 পূর্ণ 21/25 এত টাকা। তাহলে এখানে টাকা লিখে দিই, কারণ এখানে শতকরা যেহেতু লিখেছি, এখানে যেহেতু শতকরা কথাটা লেখা আছে, তাহলে এখানে আর পার্সেন্টেজ চিহ্ন দিব না। যদি শতকরা কথাটা না লিখতাম, তাহলে পার্সেন্টেজ চিহ্নটা দিতাম। তাহলে আমাদের লাভ কত হলো, শতকরা এত টাকা। বা যদি বলি এরকম করে যে লাভ সমান সমান হলো 47 পূর্ণ 21/25%, তাহলেও হবে, তাহলেও এটাকে বলবো শতকরা লাভ। এভাবে লাভ এভাবে বলতে পারি, আর যদি শতকরাই বলি তাহলে এটা টাকা লিখবো। ঠিক আছে, তাহলে এই গেল 1 নম্বর অঙ্কটা, দেখে নাও। এবার আমাদের দেখো 2 নম্বরটা কি বলছে, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী আছে, পাইকারি বিক্রেতা আছে, খুচরো ব্যবসায়ী আছে, আর ক্রেতা তো থাকবেই। তা আগের অঙ্কটার মতোই আছে। তো যথাক্রমে 15%, 20% আর 25% লাভ করছে। তাহলে এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে ও খুচরো ব্যবসায়ীর মধ্যে প্রথমে কাছে পৌঁছে দেয়, তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আমাদের প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ করতে চাইছে, উৎপাদনকারী বিক্রি করছে কত পার্সেন্টে, উৎপাদন বিক্রি করছে 15%। 15%-এ কাকে বিক্রি করছে, পাইকারিকে। পাইকারি কত লাভ করছে, 20%। কাকে বিক্রি করছে, খুচরো ব্যবসায়ীকে বিক্রি করলো। খুচরো ব্যবসায়ী আবার কত পার্সেন্ট লাভ করতে চাইছে, 25% লাভ করতে চাইছে। কার কাছে, ক্রেতার কাছে। এই হলো ঘটনা। তো উৎপাদনকারী বিক্রি করলো পাইকারিকে 15% লাভে, পাইকারি আবার বিক্রি করলো খুচরো ব্যবসায়ীকে 20% লাভে, খুচরো ব্যবসায়ী আমাদেরকে বিক্রি করছে 25% লাভে। আমরা মানে ক্রেতা, লাস্ট যে থাকে আমরাই থাকি।
তাহলে আমরাই কিনছি ওই টাকা দিয়ে। তাহলে এই হলো ঘটনা। এবার বলছে যে ব্যাগ ক্রেতা 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 কিনছে কত টাকাতে, 138 টাকাতে ক্রেতা কিনেছে। বলছে যে ব্যাগটা ক্রেতা 138 টাকায় কিনবে সেই ব্যাগটার উৎপাদন খরচ কত ছিল সেটা বের করো। ঠিক আছে, সেই ব্যাগটার উৎপাদন খরচ। তাহলে ক্রেতা যে দামে কিনেছে, ক্রেতা 138 টাকায় কিনেছে, তাই তো, 138 টাকায় কিনেছে। তাহলে ক্রেতা 138 টাকায় কিনেছে মানে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য নিশ্চয়ই 138 টাকা, তাই তো। কারণ খুচরো ব্যবসায়ী 138 টাকাতে ক্রেতাকে বিক্রি করেছে বলেই তো ক্রেতা 138 টাকাতে কিনেছে, তাই না। তার মানে আমাদেরকে ঘুরিয়ে বলে দিল ক্রেতা, তাহলে লিখছি এখানে ক্রেতা ব্যাগটি কিনেছে 138 টাকায়, অর্থাৎ কার, খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যাগটির বিক্রয় মূল্য কত, 138 টাকা। তাহলে 138 টাকায় ও বিক্রি করেছে। আর লাভ কত ছিল এর মধ্যে, লাভ ছিল 25%। এটা কিন্তু মাথায় রাখতে হবে, লাভ আমাদের ওর ছিল 25% ও লাভ করেছিল। তাহলে এবার দেখি, তাহলে এবার লিখছি খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা আমরা একটু বের করব। ক্রয় মূল্যটা কি করে পাওয়া যায়, দেখো ক্রয় মূল্যটা পাওয়ার জন্য আমাদেরকে একটু এখানে একটু দেখে নিই একটা জিনিস। দেখো মনে করো 200 টাকা বিক্রয় মূল্য ছিল, সাপোজ 200 টাকা বিক্রয় মূল্য ছিল, আর 20% লাভ হচ্ছিল। এটা মনে করো আমাদেরকে শর্ত দিল 20% লাভ হচ্ছিল। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের একদিকে লিখবো কি বিক্রয়, একদিকে লিখবো ক্রয়। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 20% লাভ মানে কি, 100 টাকা যদি হয় তাহলে এটা 120। তাহলে এবার বিক্রয় মূল্য আমাকে 200 বলে দিয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে। তাহলে সম্পর্কটা কি, সরল সম্পর্ক, আমি লিখলাম না তো সরল সম্পর্ক, আমার সূত্রটা দরকার, মানে আমার নিয়মটা দরকার, নিয়মটা কেমন হচ্ছে। তাহলে ক্রয় মূল্যটা কি করে পাবো, ক্রয় মূল্যটা বের করার জন্য যেটা বের করতে বলে সেটা সামনে, ইন্টু এটা উল্টে বসে, তাহলে 200/120, এই তো নাকি, 200/120 উল্টে বসলো। তাহলে সমান সমান কি হলো, দেখো এটাকে যদি আমি সামনে রাখি, আসল ঘটনাটাকে আমাকে সামনে রাখতে হবে, আসল যেটা ছিল বিক্রয় মূল্য সেটাকে আমি সামনে রাখতে চাইছি। তাহলে এটাকে যদি সামনে রাখি তাহলে কি হলো, 200 ইন্টু উপরে হলো 100, নিচে হলো 120। ও আগেরটার থেকে এটা উল্টো, আগেরটা কি ছিল, আগেরটা ছিল যখন আমি বিক্রয় মূল্য না, আমি যখন ক্রয় মূল্য আমাকে বলে দিচ্ছিল, ক্রয় মূল্য বলে দিচ্ছিল আমাকে বিক্রয় মূল্য বের করতে হচ্ছিল, তখন আমার বিক্রয় মূল্যটা উপরে আসছিল আর ক্রয় মূল্যটা নিচে আসছিল। এখানে দেখো ভালো মতো করে, ক্রয় মূল্যটা যখন আমাকে ক্রয় মূল্য বের করতে হচ্ছে তখন ক্রয় মূল্য উপরে, দেখো ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য যখন বের করব তখন ক্রয় মূল্য উপরে বিক্রয় মূল্য নিচে, আর যখন বিক্রয় মূল্য বের করতে হয় তখন বিক্রয় মূল্য উপরে ক্রয় মূল্য নিচে, মানে যেটা বের করব সেটা উপরে থাকবে, যেটা বের করতে চাইবো সেটা উপরে আর অন্যটা নিচে। তাহলে এটা যদি শর্ত হয় তাহলে ক্রয় মূল্য শর্তটা আমাদের কি হবে, 138 তো আছেই, ইন্টু 25% লাভ, 25% লাভ মানে ক্রয় মূল্য বের করছি, তাহলে ক্রয় মূল্য উপরে, বিক্রয় মূল্য 25% লাভের ক্ষেত্রে কত হবে, 125। কেন, 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 25 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 125। ঠিক আছে, আর ক্রয় মূল্যের ক্ষেত্রে সবসময় মনে রাখবে উপরে ক্রয় মূল্যটা বসবে, আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে উপরে বিক্রয় মূল্যটাকে বসাবে, নিচে ক্রয় মূল্যটাকে বসাবে। তাহলে এত টাকা সমান সমান এটা থাকলো, এত টাকা আমরা রেখে দিলাম। এবার এটা কার বেরোলো, খুচরোর। আমরা উল্টো দিক থেকে আসছি, আমরা এই দিক থেকে আসছি অঙ্কটা করতে করতে, কারণ এখানে আমাদের এটা বের করতে হবে, কোনটা, এর উৎপাদন খরচটা বের করতে হবে, এর আসল উৎপাদন খরচটা আমরা বের করতে চাইছি। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য পেয়ে গেলাম, এই ক্রয় মূল্য পেয়ে গেলাম কার, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি। তাহলে খুচরো ব্যবসায়ীর যেটা ক্রয় মূল্য হবে এর সেটা বিক্রয় মূল্য হবে, তাই তো। তাহলে এটাই লিখবো, তাহলে অতএব পাইকারির
ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যাগটির ক্রয় মূল্য কত হবে, ব্যাগটার ক্রয় মূল্য কত হলো, এটাই 138 ইন্টু 100/125 টাকা। আর এ লাভ করেছিল কত, 20%, মনে রাখবে এ লাভ করেছিল 20%, আর এর ক্রয় মূল্য কত হলো, এত টাকা। তাহলে এবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে এর বিক্রয় মূল্য, এটা সরি এর বিক্রয় মূল্য পেলাম, এই যে বিক্রয় মূল্যটা পেলাম, এর ক্রয় মূল্যটাই তো হচ্ছে এর বিক্রয় মূল্য। ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্যটা বের করবো এবার। ক্রয় মূল্যটা কত হবে, যেটা দিয়ে দিয়েছে সেটা তো থাকবেই, ইন্টু 20% লাভ। 20% লাভ মানে উপরে ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য বের করছি তাহলে উপরে ক্রয় মূল্য আর নিচে বসবে বিক্রয় মূল্য, এত টাকা। তাহলে এটা কি হয়ে গেল, পাইকারির ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার পাইকারির ক্রয় মূল্যটাও আমরা পেয়ে গেছি, পাইকারির ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে পাইকারির যেটা ক্রয় মূল্য হবে উৎপাদনের সেটাই বিক্রয় মূল্য, এটাই পাইকারির ক্রয় মূল্যটাই হচ্ছে উৎপাদনের বিক্রয় মূল্য, তাই তো, পাইকারির ক্রয় মূল্যটা। তাহলে এবার লিখছি উৎপাদনকারীর ক্ষেত্রে বিক্রয় মূল্য, উৎপাদনকারীর বিক্রয় মূল্য কোনটা হবে, এটা। তাহলে 138 ইন্টু 125 ইন্টু উপরে 100 নিচে 120 টাকা। তাহলে উৎপাদনকারীর ক্ষেত্রে, আচ্ছা এটা তো লাভ, এর মধ্যে লাভ ছিল নিশ্চয়ই, কত পার্সেন্ট লাভ ছিল, 15% লাভ, মনে রাখবে এটা উৎপাদনকারীর বিক্রয় মূল্য হয়ে গেছে, আর এটা হচ্ছে ওর লাভ। তাহলে একই রকম সিমিলারিটি আছে, প্রত্যেকটা অঙ্কের সিমিলারিটি আছে, শুধু ধরনটা, শুধু ধারাটা বুঝতে পারলেই ওইটার অঙ্ক হয়ে যাবে। তাহলে এর ক্রয় মূল্য হবে, তাহলে এর ক্রয় মূল্য মানেই উৎপাদন খরচ, মানেই কি উৎপাদন খরচ, আমাদের তো উৎপাদন খরচই জানতে চেয়েছে, তাহলে এই পুরোটা তো থাকবেই, এই পুরোটা থাকবেই, ইন্টু উপরে 100 আর নিচে হবে 115, এত টাকা। এবার এটাকে আমরা হিসেব করব, এটাকে হিসেব করে যেটা পাবো সেটাই হবে উত্তর, তাই তো। এবার হিসেব করব কি করে, দেখো কাটাকাটি করব, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম প্রথমে, এটাকে 5 দিয়ে যদি কাটি তাহলে এটা 2, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 23, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 3 5 15, 23, 23 দিয়ে কি এটা কাটবে, 23 দিয়ে এটা কেটে গেল, তাহলে হলো 6, হলো 6 দিয়ে এটাকে কেটে দিলাম 2, 2 দিয়ে এটা কেটে গেল। আচ্ছা এটাকে 25 দিয়ে কাটলে 4, এটা দিয়ে 25 দিয়ে কাটলে 5, এটা দিয়ে এটা কেটে দিলাম, তাহলে হলো কত 20, তাহলে উপরে থাকলো শুধু 20 আর 40 মানে 80 টাকা। তার মানে বুঝে গেলাম উৎপাদনকারী কত খরচ হয়েছিল, 80 টাকা। তাহলে উৎপাদনকারীর উৎপাদন করতে 80 টাকা খরচ হয়েছিল, এই হচ্ছে অঙ্কটা, এটাই হলো আমাদের অ্যান্সার, 80 টাকা। একদম সোজা সোজা অঙ্ক, একদম জলের মতো সোজা, শুধু ধারাটা বুঝতে হবে কি ধারায় চলছে। আমি ক্যালকুলেশনটা এখানে একবারই করলাম, তোমরা যদি মনে প্রত্যেকটা লাইনে ক্যালকুলেশন করবে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো এবার 2 নম্বর অঙ্কটা একটু দেখি। 2 নম্বর কি বলছে, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে বের করো। খরচ মানে এর উৎপাদন খরচ, উৎপাদন খরচ যদি 140 টাকা হয়, উৎপাদন খরচ যদি 140 টাকা হয় তাহলে ক্রেতা কি দামে কিনবে, ক্রেতা কি দামে কিনবে সেটা বের করতে হবে। ক্রেতা কি দামে কিনবে মানে এর বিক্রয় মূল্যটা বের করলে হয়ে যাবে। কার বিক্রয় মূল্য বের করতে হবে, আমাদের খুচরো ব্যবসায়ের বিক্রয় মূল্য যদি আমরা বের করতে পারি তাহলে ওটাই তো হবে ক্রেতার ক্রয় মূল্য, ওটাই তো হবে ক্রেতার ক্রয় মূল্য, তাই তো নাকি। তাহলে কি লিখবো, লিখছি উৎপাদনকারীর ক্রয় মূল্য, উৎপাদনকারীর ক্ষেত্রে, উৎপাদনকারীর ক্ষেত্রে কার, ব্যাগটির নাকি, ব্যাগটির ক্রয় মূল্য কত হবে, উৎপাদনকারীর ক্ষেত্রে ব্যাগটির ক্রয় মূল্য কত 140 টাকা। আর লাভ কত হয়েছে, এই যে লাভ লিখে রেখেছি আমাদের, লাভ হচ্ছে 15%, এখানে লাভ হচ্ছে 20%, এখানে লাভ হচ্ছে কত 25%। তাহলে অতএব আমরা একবারে যদি অঙ্কটা করার চেষ্টা করি, একবার দেখি একবারে কি হয়। তাহলে লিখছি ক্রেতার ক্রয় মূল্য বা কার খুচরো
ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান সমান, দেখো একবারে করার চেষ্টা করছি কি হবে, প্রথম একটা একটা করে করি। উৎপাদনকারীর ক্ষেত্রে ছিল কত, 140 টাকা, 140 টাকা ইন্টু এর কত 15% লাভ হয়েছে, তাহলে এর বিক্রয় মূল্যটা কত হবে, এর বিক্রয় মূল্যটা হবে 140-এর সঙ্গে 115/100, তাই না? এটা হয়ে গেল কার বিক্রয় মূল্য, এটা কার বিক্রয় মূল্য, এটা হয়ে গেল উৎপাদনকারীর, এটা উৎপাদনকারীর বিক্রয় মূল্য, তাই তো? আমি বুঝিয়ে বুঝিয়ে লিখছি, কারণ আমরা একবারে করতে গেলে গুলিয়ে যেতে পারে, সেজন্য আমি তলে তলে লিখে দিচ্ছি, এটা কিন্তু লিখবে না তোমরা, ঠিক আছে? দেখো তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্যটা কত হবে, যেটা ছিল তার সঙ্গে আমাদের গুণ করতে হয় 15% যেহেতু লাভ, তাহলে 100-তে 115, তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য কার, উৎপাদনকারীর। আচ্ছা, উৎপাদনকারীর যদি এটা বিক্রয় মূল্য হয়, তাহলে পাইকারির এটাই হবে কি, ক্রয় মূল্য। তাহলে এটা যদি পাইকারির ক্রয় মূল্য হয়, তাহলে পাইকারির বিক্রয় মূল্যটা কত হবে, এর সঙ্গে ইনটু হবে লাভ যেহেতু 20%, তাহলে 120/100 হয়ে গেল। তাহলে এই গোটাটা কার হয়ে গেল, এই গোটাটা হয়ে গেল পাইকারির বিক্রয় মূল্য, ঠিক আছে? এইটুকুটা হলো উৎপাদনকারীর বিক্রয় মূল্য, তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্যটাই হচ্ছে পাইকারির ক্রয় মূল্য, তাহলে এইটুকুটা হলো পাইকারির ক্রয় মূল্য, ঠিক আছে? পাইকারির ক্রয় মূল্যের সঙ্গে আমি ওর লাভটাকে ইনটু করব, তার মানে 120% মানে 120 হলে 100, তাহলে 100 হলে 120 মূল্য। তাহলে এই গোটাটা, এবার এই গোটাটা হলো কার, খুচরোর ক্রয় মূল্য, এই গোটাটা হলো খুচরোর, কেন, পাইকারির বিক্রয় মূল্য মানেই হচ্ছে খুচরোটার ক্রয় মূল্য। আচ্ছা, ইনটু এবার খুচরোর বিক্রয় মূল্যটা কেমন করে পাবো, খুচরোর যেটা লাভ হচ্ছে সেটা লিখে দিই, তাহলে কত হলো 125/100, তাহলে এটা হয়ে গেল কি, খুচরোর কি বিক্রয় মূল্য। তো খুচরোর বিক্রয় মূল্য মানেই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, হয়ে গেল। তাহলে এবার আমরা বাকিটা মিটিয়ে দিই, এটা আমাদের দরকার নেই, কারণ আমাদের এটা হিসেবে পেয়ে গেলাম, হয়ে গেল। দেখো তাহলে 140 ইন্টু 115/100, তাহলে এটা হলো উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তার সঙ্গে যদি 120/100 গুণ করি, তাহলে পাইকারির বিক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে এই গোটাটা হয়ে গেল পাইকারির বিক্রয় মূল্য। তার সঙ্গে যদি 125/100 গুণ করি, তাহলে হয়ে গেল গোটাটা, মানে খুচরোর কি হয়ে গেল, বিক্রয় মূল্য। তাহলে সমান সমান, তাহলে খুচরোর বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, তাহলে আমরা একবারে পেয়ে গেলাম, ঠিক আছে? এটা অভ্যেস করতে হবে আমাদেরকে। তাহলে এই হয়ে গেল। এবার দেখো কাটো, এটার সঙ্গে এটা কেটে গেলাম, আচ্ছা এই শূন্যটার সঙ্গে এই শূন্যটা কেটে গেল। আচ্ছা 125-কে 25 দিয়ে কাটলে 5, 100-কে কাটলে হলো 4, 4 দিয়ে এটাকে কেটে দিলাম হলো 3। আচ্ছা আর কিছু কাটবে, এটার সঙ্গে এটাকে যদি কেটে দিই 5 দিয়ে কাটলে হলো 20, এটাকে 5 দিয়ে কাটলে হলো 4, এটাকে 5 দিয়ে কাটলে হলো 23, এটাকে 2 দিয়ে কাটলে এটা হলো 7, নিচে হলো 2, তাহলে সমান সমান হলো 23, 21, তার মানে 21 আর 23 যদি গুণ করে দিই, তাহলে 3, 2, 6, 4, তাহলে 3, 8, 4 নাকি, তার মানে 883/2 টাকা সমান সমান, এটাকে যদি ভাঙি তাহলে হলো 2, 4, 1.50 টাকা। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি, ক্রেতার ক্রয় মূল্য। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি বলছে, খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কিনে যে ব্যাগ ক্রেতাকে বিক্রি করবে কত টাকায় সেটা বের করো, মানে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে। তাহলে লিখবো খুচরো ব্যবসায়ী ক্ষেত্রে ক্রয় মূল্য কত, বলছে 98 টাকা, লাভ কত করছিল 25%, তাহলে ক্রেতার ক্রয় মূল্য কত নাকি, হ্যাঁ বলছে ক্রেতাকে কত টাকা দিতে হবে সেটা কিনতে গেলে সেটা বের করো। তাহলে লিখছি ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যই, খুচরো ব্যবসায়ীর যেটা বিক্রয় মূল্য হবে সেটাই তো ক্রেতার, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যই হবে ক্রেতার ক্রয় মূল্য। তো ক্রেতার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যটা কি করে পাবো, দেখো কেমন করে পাবো, 98 ইন্টু
25% লাভ মানে 100-তে 125। যেহেতু বিক্রয় মূল্য বের করছি তাহলে বিক্রয়টা উপরে হবে, আর ক্রয়টা 100 হচ্ছে ক্রয়, তাহলে ক্রয়টা নিচে হবে। ক্লিয়ার হয়েছে? এটা মনে রাখবে। আর যদি এটা ক্রয় মূল্য বের করতাম মানে 98 যদি বিক্রয় হতো, তাহলে এটা দেখতে এরকম হতো। এটা ক্রয়ের ক্ষেত্রে, ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য যখন বের করব তখন 100 উপরে, আর যখন বিক্রয় মূল্য বের করব তখন 100 নিচে। ঠিক আছে, এটা আমাদের দেখার দরকার নেই। তাহলে সমান সমান, এবার এটাকে কেটে দিই, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 2 থাকলো, এটাকে কেটে দিলে কত হচ্ছে 4 9 49, তাহলে 49 নিচে হলো 2, 5 9 45 5, 4 20 24 এত টাকা সমান সমান 122.50 টাকা। তাহলে এটাই হয়ে গেল উত্তর। কি উত্তর চেয়েছে? যে খুচরো ব্যবসায়ী যদি 98 টাকাতে একটা জিনিসকে কেনে, তাহলে ক্রেতার কাছে সে কত টাকায় বিক্রি করবে? যদি 25% লাভ হয় তাহলে 122.50। ঠিক আছে, দেখো এবার আমাদেরকে বলছে পাইকারি, 4 নম্বরটা কি বলছে? পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছে। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 175 টাকা। এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এবার সে কি করছে? সে ক্রেতাকে কত টাকায় বিক্রি করবে? তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমাকে বলে দিয়েছে, কত? 175 টাকা, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আমাদেরকে ক্রেতারটা বের করতে হবে, ক্রেতার কত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ক্রেতার বের করা মানে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্যটা বের করতে পারলেই হলো। তাহলে আমরা একবারে লিখে দিই, একবারে লিখছি, কি লিখব? ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান সমান কত হবে? 175 প্রথমে বসলো, ইন্টু এ কত পার্সেন্ট লাভ করছে? 20%। মনে রাখবে বিক্রয় মূল্য বের করছি, তার মানে 100 নিচে হবে, তার মানে 20% লাভ, তার মানে নিচে 100 উপরে 120, ইন্টু এ আবার খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে আসলো, খুচরো ব্যবসায়ী এবার 25% লাভ করবে, তার মানে নিচে 100 উপরে 125, তার মানে এত টাকা হবে। তার মানে ক্রেতা এত টাকা দিয়ে জিনিসটা কিনবে। তো এত টাকাকে হিসেব করে দেখি কত হচ্ছে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম, এটাকে যদি কাটি কত দিয়ে? এটাকে কাটলাম 5, 25 দিয়ে কেটে দিলাম, এটাকে 25 দিয়ে কেটে দিলাম, তাহলে 4, এই 5 দিয়ে এটাকে কেটে দিলাম 2, এটা দিয়ে এটাকে কেটে দিলাম 6, এটাকে কাটলাম 3, এটাকে কাটলাম 2, তার মানে উপরে কত হলো? নিচে হলো 2, 3 5 15, 1 52 এত টাকা। তার মানে এটাকে যদি করি 2 দুগুণি 4, 6 দুগুণি 12, আবার 2 দুগুণি 4.50 টাকা। তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো কত সোজা আর ছোট অঙ্ক। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে? ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, ক্রেতা কিনেছে কত? 276 টাকাতে কিনেছে। তার মানে এর বিক্রয় মূল্য হচ্ছে 276 টাকা, বিক্রয় মূল্য, তাই তো? এর বিক্রয় মূল্য হচ্ছে 276 টাকা। আচ্ছা, তার মানে ক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছ থেকে 276 টাকা থেকে কিনেছে। আচ্ছা, কিনেছে। সে যদি ক্রেতা যদি সরাসরি পাইকারির কাছ থেকে কিনতো, তাহলে তার কত টাকা সাশ্রয় হতো সেটা বের করো। তার মানে পাইকারির বিক্রয় মূল্যটা আমাদের কাছে বের করতে হবে, পাইকারির বিক্রয় মূল্যটা বের করতে হবে। কেন? কারণ পাইকারি তো বিক্রি করবে, ক্রেতা গিয়ে যদি সরাসরি পাইকারির কাছে কিনতে চায়, তাহলে পাইকারির বিক্রয় মূল্যটাই হবে ক্রেতার ক্রয় মূল্য, তাই তো? তো পাইকারির বিক্রয় মূল্যটাই হবে আবার এর ক্রয় মূল্য, কারণ পাইকারি খুচরোকে তো বিক্রি করছে, তাহলে পাইকারির যেটা বিক্রয় মূল্য সেটাই হবে খুচরোর ক্রয় মূল্য। আবার খুচরোর ক্রয় মূল্যটা হচ্ছে ক্রেতা কিনতে চাইছে, তার মানে কি? তার মানে হচ্ছে ক্রেতা কি করতে চাইছে? খুচরো ব্যবসায়ীকে রাখতে চাইছে না, ও করতে চাইছে একবারে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে না কিনে একদম কি কার কাছে? পাইকারির কাছে কিনতে চাইছে। তার মানে পাইকারি যে দামে বিক্রি করছে খুচরো ব্যবসায়ীকে, সেই দামে ক্রেতা কিনতে চাইছে।
মাঝখানে খুচরো ব্যবসায়ীকে রাখতে চাইছে না, মানে পাইকারি যে দামে বিক্রি করবে খুচরো ব্যবসায়ীকে, ক্রেতা বলছে সোজাসুজি গিয়ে আমি সেই দামে কিনবো, তাহলে আমার কত টাকা প্রফিট হবে। তার মানে কি লিখবো, লিখছি ক্রেতা, প্রথমে লিখলাম ক্রেতা ব্যাগটি 276 টাকায় কার কাছে কিনছে, খুচরো ব্যবসায়ীর কাছে কিনেছে। কিন্তু ক্রেতা ব্যাগটি যদি পাইকারি বিক্রেতার কাছে কিন্তু, অর্থাৎ পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করছে ক্রেতা সেই দামে কিনতে চাইছে, তাই তো? পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করছে ক্রেতা সেই দামে কিনতে চাইছে, তাহলে পাইকারি বিক্রেতা কি দামে বিক্রি করতে চাইছে, কাকে বিক্রি করবে, খুচরো ব্যবসায়ীকে। তাহলে আবার লিখছি যে পাইকারির ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান সমানই হবে কি হবে, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, তাই তো হবে নাকি? এর বিক্রয় মূল্য হচ্ছে এর ক্রয় মূল্য, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা আমি কি করে পাবো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা কি করে পাবো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা পাবো, তো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যটা কত, 276 ইন্টু কত টাকা লাভ করছে ও, 25% লাভ করছে। যেহেতু ক্রয় মূল্য বের করছি, মাথায় রাখবে, যেহেতু ক্রয় মূল্য বের করছি, তাহলে 100 বসবে কোথায়, উপরে, আর নিচে বসবে কত, 125, তাই না? কারণ খুচরো ব্যবসায়ী 25% তো আমার চাই না, 25% আমি দিতে চাইছি না, আমি এর কাছে চলে আসছি, তার মানে এই 25%টা বাদ এরকম করে হবে, তাহলে সমান সমান কি হবে, এত টাকা। তাহলে এটাই হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বা পাইকারির বিক্রয় মূল্য। তার মানে আমি এই দামেই কিনতে চাইছি, তাই তো? তার মানে কাটাকাটি করি একটু, এটা দিয়ে কেটে দিই, এটা 4, এটা হলো 5, তাহলে এবার আর গুণ করে দিই, তাহলে নিচে হলো 5 টাকা, উপরে 4 6 24, 2 4 7 28 29 30, হাতে 3 11, এত টাকা। তার মানে এত টাকাতে আমি ওর কাছ থেকে কিনতে চাইছি, তাই তো? এই টাকাতে আমি কিনতে চাইছি, কিন্তু আমি কিনেছি কত টাকাতে, এই টাকাতে। তাহলে আমি অতএব লিখছি ক্রেতা পাইকারি ব্যবসায়ীর কাছে কিনতে চাইছে কত টাকায়, এত টাকায়। তাহলে অতএব ক্রেতার লাভ হবে কত টাকা, লাভ হবে, এক্ষেত্রে এই টাকাটা দিতে হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এর থেকে কমই হবে, তাহলে এর থেকে যদি কম হয় তাহলে আমার লাভ, ক্রেতার লাভ হবে। ক্রেতাকে 276 টাকা দিতে হচ্ছিল, এখন 276 টাকা না দিয়ে এখন এই টাকাটা দিতে হচ্ছে, তাহলে এই টাকাটা তো এই টাকাটা থেকে কম, তাহলে আমার লাভ হবে কত টাকা, তাহলে কত টাকা হবে, 276 বিয়োগ 1104/5, বা তুমি যদি এটাকে ভেঙে নিই আমরা, তাহলে এটা কত হচ্ছে, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 0.8, 5 আর 40, 0 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে, তাহলে আমি এখানে এটা না বসিয়ে আমি ওই টাকাটা বসাই, কত হচ্ছে, 220.8 এত টাকা। তাহলে এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, 0.2, এখান থেকে নামলো কত, 5, এখান থেকে নামলো 5, এত টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যে যদি বিক্রেতা এর কাছ থেকে, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে না কিনে যদি ডাইরেক্ট পাইকারির কাছ থেকে কিনতো, তাহলে ক্রেতার লাভ হতো কত, 55.20 টাকা ওকে লাভ হতো, বা 55.20 টাকা ওকে কম দিতে হতো, এই টাকাটা দিলেই হয়ে যেত। বুঝতে পারলে? দেখো, আচ্ছা, তাহলে এই একই রকম ভাবে 3 নাম্বার অঙ্কটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবে,
যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই করবে। আর যদি সেটা করতে গিয়ে কোনো অসুবিধে হয় তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে, আমি এই অঙ্কটা আবার নাই সলিউশন করে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমাদের 10.2ও শেষ হয়ে গেল। তার মানে লাভ ক্ষতি যতগুলো ছিল আমাদের সম্পূর্ণটাই শেষ হয়ে গেল। এবার লাভ ক্ষতিটা খুব ভালো মতো বাড়িতে চর্চা করো, সূত্রগুলো দেখো, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সোজা লাগবে।